আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। শুধু ফিলিস্তিনিরা নন, ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছেন লেবানন, ইয়েমেন ও ইরাকের যোদ্ধারা। ইয়েমেনিদের সর্বশেষ হামলায় পড়েছে ব্রিটিশ তেল ট্যাঙ্কার। গুলিতে ভূপাতিত হয়েছে মার্কিন MQ-9 ড্রোন। ইসরায়েলি বন্দরের গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন হামলা চালিয়েছেন ইরাকি যোদ্ধারা। 200 দিনের যুদ্ধে হিজবুল্লাহর হামলায় ইসরায়েল তাদের 2000 সেনা হারিয়েছে বলে লেবানের যোদ্ধারা জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বিস্তৃত ইসরায়েল বিরোধী বিক্ষোভকে সামাল দেওয়া যাচ্ছে না। নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়ে হামাস এবং ফাতার মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করেছে চীন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে অধিকৃত কফর সুবা হিলসের রুয়েসাত আল আলমের কাছে ইসরায়েলি বাহিনীর একটি কনভয়ের বিরুদ্ধে বড় পরিসরের অতর্কিত হামলার দৃশ্য দেখা গেছে। ফুটেজে দেখা গেছে বেশ কয়েকটি যানবাহনের এই কনভয়কে তারা নিরীক্ষণ করার পর প্রিসিশন গাইডেড মিসাইল দিয়ে আঘাত করেন। একটি গাড়ি পালানোর চেষ্টা করলে সেটিকেও প্রিসিশন মিসাইল দিয়ে আঘাত করা হয়। এরপর গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। এছাড়া শুক্রবার হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত সেবা ফার্মে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছুড়লে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হন। ইসরায়েলের বিরুদ্ধে হামলার 200 দিন উপলক্ষে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হিজবুল্লাহ। এতে বলা হয়, দিনগুলোতে 1650টি অভিযান পরিচালনা করেন তারা। ইসরায়েলের সামরিক অবস্থান, সামরিক ঘাঁটি, ড্রোন, হেলিকপ্টার, বিমান এবং বসতিগুলোতে এসব হামলা চালানো হয়। এতে 77টি স্নাইপার কিংবা স্বয়ংক্রিয় অস্ত্র, 727টি গ্রাউন্ড টু গ্রাউন্ড রকেট এবং মিসাইল, 352টি আর্টিলারি পিস, 546টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম, 55টি ড্রোন, 50টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 17টি এক্সপ্লোসিভ ডিভাইস এবং 136টি ডিরেক্ট অ্যাটাক ওয়েপন ব্যবহার করা হয়। এসব হামলায় ধ্বংস হয় 722টি স্যাটেলার হাউসিং ইউনিট, 338টি টেকনিক্যাল ইকুইপমেন্ট পিস, 344টি ফর্টিফিকেশন এবং বাংকার, 33টি ইসরায়েলি আর্টিলারি পজিশন, 67টি কমান্ড পোস্ট, 92টি সামরিক যান, 5টি আয়রন ডোম ব্যাটারি, 2টি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং 5টি মিলিটারি ড্রোন। এই 200 দিনে ইসরায়েল তাদের 2000 সেনা হারিয়েছে বলে জানায় হিজবুল্লাহ। এ সময় উত্তরাঞ্চল থেকে 2,30,000 বসতি স্থাপনকারীকে সরিয়ে নেওয়া হয়, যাদের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছেন তারা। তিনি বলেছেন, শুক্রবার ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরে একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে হামলা চালায়। বেশ কয়েকটি উপযুক্ত ড্রোন ব্যবহার করে অ্যান্ড্রোমেডা স্টার নামের জাহাজটিতে হামলা চালানো হয়। এ সময় একাধিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে সরাসরি আঘাত হানে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দেন জেনারেল সারি। $3 কোটি মূল্যের ড্রোনটিকে বিদ্বেষী তৎপরতা চালাতে ইয়েমেনের আকাশে পাঠানো হয়েছিল বলে তিনি জানান। ইসরায়েলি গণহত্যার শিকারে গাজাবাসীর প্রতি সংহতি জানাতে ইঙ্গো মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানো হয়েছে উল্লেখ করে এই মুখপাত্র বলেন, অবরুদ্ধ গাজায় দখলদার সেনাদের গণহত্যা অব্যাহত থাকলে লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলাও চলতে থাকবে। এদিকে অ্যান্ড্রোমেডা স্টার জাহাজের মাস্টারের বরাতে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান আমরে জানিয়েছে, হুথিদের হামলায় জ্বালানিবাহী জাহাজটি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। জাহাজটি রাশিয়ার প্রিমরস্ক বন্দর থেকে ভারতের গুজরাট রাজ্যের ভাদিনার বন্দরের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন তারা। মার্কিন নৌবাহিনী শুক্রবার জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী USS ডুয়াইট ডি আইজেনহাওয়ার এবং USS গ্রেভেলি প্রায় 4 মাস লোহিত সাগরে অবস্থান করার পর সুয়েজ খাল অতিক্রম করেছে। আল মায়াদিনের খবরে বলা হয়, লোহিত সাগরে অবস্থানকালে মার্কিন ব্যাটল গ্রুপটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনি হামলা বন্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে, কারণ সেখানে মার্কিন নেতৃত্বাধীন নৌজোট গঠনের পরেও হুথিদের হামলা অব্যাহত রয়েছে। মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, ডুয়াইট ডি আইজেনহাওয়ার এবং গ্রেভেলি পূর্ব ভূমধ্যসাগরে প্রবেশ করেছে, তবে এই অঞ্চলে তারা কতদিন অবস্থান করবে তা বিবৃতিতে বলা হয়নি। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলেছে,
শনিবার সকালে ইসরায়েলি বন্দর হাইফার গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন তারা। এক বিবৃতিতে তারা বলেছেন, ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের অভিযানের অংশ হিসেবে চালানো এই হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে শত্রুদের ঘাঁটিগুলো ধ্বংস করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট। এর আগে বুধবার তারা একটি ছবি প্রকাশ করেছিলেন, যেখানে ইসরায়েলের এইলাত বন্দরের দিকে তাদের কয়েকটি সশস্ত্র ড্রোন এগিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বেড়েছে। সামরিক ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছেন ইরাকি যোদ্ধারা। সিএনএন জানিয়েছে, 1967 সালের যুদ্ধে ইসরায়েল যেসব অঞ্চল দখল করেছিল, ওই অঞ্চলগুলো নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই ইসরায়েলের সঙ্গে সশস্ত্র লড়াই বন্ধে ইচ্ছুক হামাস। সংগঠনটির দুইজন নেতা এমন ইঙ্গিত দিয়েছেন। এই নেতাদের একজন হামাসের রাজনৈতিক শাখার সদস্য, তুরস্কের ইস্তাম্বুলে বসবাসকারী বাসেম নাইম। বৃহস্পতিবার তিনি সিএনএনকে বলেছেন, জেরুজালেমকে রাজধানী করে যদি একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয় আর শরণার্থীদের সেখানে ফেরার অধিকার দেওয়া হয়, তাহলে আল কাসাম ব্রিগেডসকে সশস্ত্র লড়াই থেকে সরিয়ে জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও যদি তাদের গঠনতন্ত্র ও প্রশাসনের সংস্কার আনে, তাহলে সংগঠনটির সঙ্গে যোগ দিতে চায় হামাস। এর আগে হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া বলেছিলেন, রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়িত হলে তারা ইসরায়েলের সঙ্গে 5 বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য যুদ্ধবিরতিতে গিয়ে নিজেদের একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপান্তরিত করতে ইচ্ছুক। সেক্ষেত্রে তাদের সামরিক শাখা জাতীয় সেনাবাহিনীতে রূপান্তরিত হবে। বাসেম নাইম এবং খলিল আল হাইয়া জটিল শর্ত সাপেক্ষে যুদ্ধবন্ধের কথা বললেও এ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আসেনি। হামাসের এই প্রস্তাব সম্পর্কে ফিলিস্তিনের রাজনৈতিক দল প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট মুস্তফা বারগুতি মারওয়ান বলেন, এটি এই অর্থে গুরুত্বপূর্ণ যে দখলদারিত্বের মধ্যে থাকার কারণে ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। যদি দখলদারিত্ব না থাকে, তাহলে তাদের প্রতিরোধেরও প্রয়োজন পড়বে না। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন করেছিল হামাস, তাতে সাড়া দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীর মুখপাত্র খলিল আল হাইয়া শনিবার কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে বলেন, গত 13 এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইহুদি দখলদার শক্তি। তবে ইসরায়েলের প্রতিক্রিয়ায় কি বলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি। পর্যালোচনা শেষে এর উত্তর দেওয়া হবে বলে জানান এই হামাস নেতা। বৃহস্পতিবার গাজায় চলমান সংকটের ইতি টানতে হামাসকে জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র এবং অন্য 17টি দেশ। তবে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার না করার প্রতিশ্রুতি দিয়ে এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, শুধু ফিলিস্তিনিদের চাহিদা ও অধিকারকে মূল্যায়ন করে এমন যে কোনো ধারণা বা প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইচ্ছুক তারা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল। এই বিক্ষোভ থেকে ইসরায়েল সংশ্লিষ্ট কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে। কলাম্বিয়া ইউনিভার্সিটিতে শুরু হওয়া এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের 25টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে। কিছু হাই স্কুলেও চলছে বিক্ষোভ। এসব বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক শিক্ষক। বিভিন্ন ক্যাম্পাস থেকে অনেক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করার পর বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। আটককৃতদের মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক সদস্য ইলহান ওমরের মেয়েও রয়েছেন। ইলহান ওমর বিবিসিকে বলেন, বিক্ষোভ শুরু করেছিলেন মাত্র 70 জন শিক্ষার্থী, কিন্তু গ্রেফতারের পর সেটি বেশ দ্রুত ছড়িয়ে পড়ে। বিবিসি বলেছে, নতুন করে কিছু বিক্ষোভকারী এমোরি ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাঁবু খাটিয়েছেন। পরে তাদের সঙ্গে ইউনিভার্সিটি কমিউনিটির সদস্যরাও যোগ দেন। বিক্ষোভকে কেন্দ্র করে সাউথার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি 10 মে অনুষ্ঠেয় কমেন্সমেন্ট অনুষ্ঠান বাতিল করেছে। কলম্বিয়ার মতো এমারসন ইউনিভার্সিটিতেও ক্লাস বাতিল করা হয়েছে। ইয়েল ইউনিভার্সিটিতে 48 জনকে গ্রেফতারের পর বিক্ষোভ আরও তীব্র হয়। এছাড়া বিক্ষোভ চলছে ব্রাউন ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি অফ মিশিগান, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি সহ অন্তত 2 ডজন বিশ্ববিদ্যালয়। সিয়াটলে হাই স্কুলের শিক্ষার্থীরাও ফিলিস্তিনের পক্ষে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে আসে। নিউ জার্সির হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে পদযাত্রায় অংশ নেয়।
এদিকে জর্জ টাউন এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হোয়াইট হাউস এবং পররাষ্ট্র দপ্তরের কাছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির প্রতিষ্ঠা করেছেন। জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী আন্না ওয়েলসেজ বলেন, ইসরায়েলকে আরও $2,600 কোটি সহায়তা দেওয়া নিয়ে কংগ্রেসে বিল পাশ হয়েছে। প্রেসিডেন্ট এই বিলে সই করেছেন। এরপর ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। স্টুডেন্টস ফর জাস্টিস ফর প্যালেস্টাইন এর এমিলি উইলিয়াম বলেন, ইসরায়েলের সহায়তা বন্ধ করাই আমাদের লক্ষ্য। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ডাকায় সিনেটের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট বৈঠকে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়, প্রেসিডেন্ট নেমাত মেনুশি শফিক পুলিশ ডেকে অবস্থানরত ধর্মঘটরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়ে শিক্ষার্থীদের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকার খর্ব করেছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, সিনেট বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সংক্রান্ত তাদের দাবি মেনে না নেওয়ায় তাদের অবস্থান ধর্মঘট চলতে থাকবে। চলতি মাসের গোড়ার দিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট শুরু করেন। কিন্তু 18 এপ্রিল বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ ডাকেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। নিউ ইয়র্কের পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং অন্তত 100 জন ছাত্রছাত্রীকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর আন্দোলনের তীব্রতা বহু গুণ বেড়ে যায়। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের শিবির তুলে নিতে যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেটি প্রত্যাহার করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা হবে বলে শিক্ষার্থীদের জানিয়েছেন তারা। এদিকে আটলান্টার এমরি ইউনিভার্সিটিতে বিক্ষোভ চলাকালে এক নারী অধ্যাপককে গায়ের জোরে মাটিতে ঠেসে ধরে হাতকড়া পরানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিএনএনের প্রচার করা ভিডিওতে দেখা গেছে, অর্থনীতির অধ্যাপক ক্যারোলাইন ফলিন পুলিশের হাতে গ্রেফতার শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে গেলে এক পুলিশ কর্মকর্তা চোখের পলকেই তাকে মাটিতে শুইয়ে দেন। ভিডিওতে দেখা গেছে, এক পর্যায়ে অপর এক পুলিশ কর্মকর্তা এসে ফলিনকে চেপে ধরে তার বুকের নিচে চাপা পড়া হাত বের করে পিছমোড়া করে হাতকড়া পরিয়ে দেন। ফলিনকে যখন মাটিতে ফেলে হাতকড়া পরাতে থাকে পুলিশ, তখন একদল বিক্ষোভকারী পুলিশকে ঘিরে ফেলে গালি দিতে শুরু করেন। এক বিক্ষোভকারী পুলিশকে বলতে থাকেন, তোরা পাগলা কুকুর, তোরা ফ্যাসিস্ট, তোদের লজ্জা নেই। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে ইহুদি বিরোধী বিক্ষোভ বলে নেতানিয়াহু যেই দাবি করেছেন তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেছেন, আপনার অপকর্মের জন্য আপনাকে দায়ী করা ইহুদি বিরোধিতা নয়। দয়া করে মার্কিন নাগরিকদের বুদ্ধিমত্তাকে কটাক্ষ করবেন না। এর আগে এই বিক্ষোভের তীব্র সমালোচনা করেছিলেন নেতানিয়াহু। তিনি একে ভয়ানক মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষী গুন্ডাদের দখলে চলে গেছে। এ সম্পর্কে স্যান্ডার্স বলেন, মিস্টার নেতানিয়াহু, 34,000-এর বেশি মানুষকে হত্যার এই প্রতিবাদ ইহুদি বিরোধিতা নয়। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে ওয়াশিংটনের নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিদ পদত্যাগ করেছেন। তিনি দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর ছিলেন। প্রায় 1 মাস আগে একই কারণে পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর অ্যালেন শেলাইন পদত্যাগের ঘোষণা দেন। এর আগে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জশ পল জো বাইডেনের নীতির বিরোধিতা করে পদত্যাগ করেন। একই কারণে জানুয়ারিতে দেশটির শিক্ষা বিভাগের সিনিয়র কর্মকর্তা তারিক হাবাস পদত্যাগ করেছিলেন। রয়টার্স জানিয়েছে, হামাস এবং ফাতার মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করেছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, চীনেই এই আলোচনা অনুষ্ঠিত হবে। রয়টার্স বলেছে, চীনের এই বিরল পদক্ষেপ পশ্চিমা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হবে, কারণ পশ্চিমা বিশ্ব সমর্থিত ফাতা অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বশাসনের কার্যক্রম পরিচালনা করে। বিপরীতে হামাস পশ্চিমা বিশ্বের কাছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত। ফাতার এক নেতা রয়টার্সকে জানিয়েছেন, তাদের সিনিয়র নেতা আজম আল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে রওনা হয়েছে। হামাসের এক নেতা বলেছেন, সিনিয়র কর্মকর্তা
মুসা আবু মারজুকের নেতৃত্বে প্রতিনিধি দল আলোচনায় যোগ দেবে। চীনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের পক্ষে জোরে সোরে কথা বলেছেন। আল জাজিরা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় এই পর্যন্ত ৩৪,৩৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।